এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রয়? কেন সেই নাম থেকে দূরে সরে রই? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, ঠিক না? এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রয়? কেন সেই পথ ছেড়ে ভুল পথে রয়? এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের মাঝে মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম, যেটাকে বলা হয় আল কুরআনু কালামুল্লাহ। আল কুরআনু কালামুল্লাহ, বলেন তো কোরআনটা কার? আল কুরআনু কালামুল্লাহ, কোরআনটা হলো মহান রব্বুল আলামিনের বাণী, আয়াতুল কুরআনিল ওয়াদিহা। এবং কোরআনের আয়াত সব কিছু সুস্পষ্ট। আমি কোরআনের মধ্য থেকে 30 নম্বর পারার ভিতর থেকে 24 নম্বর পারা, 41 নম্বর সূরা সূরাতুল হামিম সাজদার 26 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন জানায় দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ওই তৎকালীন সময়ে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিত, কোরআনের দাওয়াত দিত, আল্লাহর দ্বীনের দাওয়াত দিত। আর এই দাওয়াত দেওয়ার কারণে কোরআনের তেলাওয়াত শুনে মানুষগুলি একের পর এক আমার নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে লাগলো। এই মুহূর্তে আবু জাহেল সহ কাফিররা আইন জারি করে দিল। আল্লাযীনা কাফারু, কাফিররা বলল, ও মক্কাবাসী শোনো শোনো, লা তাসমাউ লিহাদাল কুরআন, মক্কাবাসীরা শোনো, মুহাম্মাদের ওই কোরআন শোনা যাবে, মুহাম্মাদের ওই কোরআন তেলাওয়াত শোনা যাবে না, মুহাম্মাদের ওই কোরআন শ্রবণ করা যাবে না, যাবে না, যাবে না। বরংস তোমরা শোনা বাদ দাও এবং হইচই করো, হট্টগোল করো।
যাতে করে তোমরা জয়ী হতে পারো। মুহাম্মদ কোরআন থেকে যেন মানুষের মাঝে দাওয়াত পৌঁছাতে না পারে, মানুষ যাতে না শুনতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণটা হলো কি, মুহাম্মদ যদি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ যদি এমন ভাবে কোরআনের দাওয়াত দিতে থাকে, এমন ভাবে যদি কোরআনের দাওয়াত চলতেই থাকে, কালিমার দাওয়াত চলতেই থাকে, তাহলে আমাদের চেয়ার নামক জিনিসটা থাকবে না। চেয়ার নামক জিনিসটার লাল বাতি জ্বলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি শুধু ওই অতীতকালের কথা বলবো, বর্তমানে মিলায় নিবেন। আবু জেহেল শুরু করে দিল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা শুরু করে দিল। কি করে এই মুহাম্মাদের এই কোরআনের আলোচনা স্তব্ধ করা যায়, মুহাম্মাদকে থমকে দাঁড়ানো দেওয়া যায়? কি করলে মানুষ আর ওই মুহাম্মাদের কাছে যাবে না? তারা ষড়যন্ত্র করা শুরু করে দিল। আর যেই ষড়যন্ত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শুরু করে দিল, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 10 নম্বর পারা 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ والله خير الماكرين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর করে জানায় দিলেন সূরা আনফালের 30 নম্বর আয়াতে, আ নবী গো, আর করোনা দেরি, হিজরত করতে হবে তাড়াতাড়ি। কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এই আয়াতের তাফসীরের ভিতরে আমি ঢুকবো, এখন ঘটনার ভিতরে ঢুকে যাব। আসুন, সেই ষড়যন্ত্রগুলা কি যে আমার নবীর বিরুদ্ধে করা শুরু করে দিল তারা? আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ আবু জাহেলের মতো পাওয়ারফুল নেতা, মদিনার কাব বিন আশরাফ সহ নবীজির বিরোধিতা করা শুরু করে দিল। সেই বিরোধিতা হলো সকলেই এক জায়গায় দারুন নাদওয়া নামক জায়গায় একত্রিত হলো, সমাবেশ শুরু করা হলো, বৈঠক করলো তারা। এই বৈঠকের ভিতরে আশ্চর্য বিষয়, ইবলিস শয়তানও মানুষের বেশ ধরে ওই বৈঠকে হাজির হলো। হাজির হওয়ার পরে এবার এক এক করে তারা তাদের মন্তব্য শুরু করতে লাগলো। বলা হলো, তুমি বলো দেখি মুহাম্মাদের এই কালিমা কি করে স্তব্ধ করা যায়, মুহাম্মাদের এই দ্বীনের কথা কিভাবে বন্ধ করা যায়। তোমরা এক এক করে বলতে শুরু করো। প্রথমে যাকে বলতে বলা হলো আবুল বাখতারি, একজন নামে কাফের। আবুল বাখতারি সে দাঁড়ানোর পরে সে বলল, ও লিডার, ও নেতা, আমি আমার যে মন্তব্য পরামর্শ আছে, যেটা আমি বলতে চাই, সেটা হলো মুহাম্মাদকে এই দেশ থেকে বিতাড়িত করে দাও, মুহাম্মাদকে তার নাগরিকত্ব ক্যান্সেল করে দাও, মুহাম্মাদকে মক্কা ছেড়ে মক্কা থেকে বাহির করে দাও, মক্কা থেকে তাকে বাহির করে দাও। বলার সঙ্গে সঙ্গে এই ইবলিস বলে, না না না, ওই মুহাম্মাদকে মক্কা ছেড়ে বাহির করে দিলে চলবে না। ওই কেন? যদি মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই মক্কা থেকে যদি বাহির করে দাও, অন্য দেশে যায়,
এই নবীর মুহাম্মাদের এত সুন্দর মায়াবী চেহারা, আল্লাহু আকবার। মুহাম্মাদের এই সুন্দর চেহারা দেখা মানুষগুলা পাগল হয়ে যাবে। কোরআনের